তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং ভালো আছো। তো কালকে গাইজ আমি ভিডিও আপলোড করতে পারিনি বিকজ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। ইভেন আমি ডাক্তারখানাতেও গেছিলাম, কালকে ওষুধ খেয়েছি। এখন তাও মোটামুটি ঠিক আছি, একদম ফিট অ্যান্ড ফাইন নেই এখনও আমি। বাট আজকে তোমাদের সবাইকে জানাই আ ভেরি 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 হ্যাপি সরস্বতী পূজা টু এভরিবডি। সো আজকে একটু ব্লগটা একটু ঘুরতে যাব, আমরা একটু প্যান্ডেল হপিং করব। এখানে আমাদের অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে, ইভেন আমাদের পাশের বাড়িতেও পুজো হচ্ছে, সেটাও তুলে ধরবো। তো এখানে যে সুন্দর মানে প্যান্ডেলটা, মানে দারুণ প্যান্ডেল হয়েছে একটা, সেটা হচ্ছে আশা করি তোমরা সবাই জানো, টালা প্রত্যয় তো সবাই নাম শুনেছই। এবারে ওনাদের 100তম বার্ষিকী। তো ইভেন ওদের তো প্রত্যেক বছর আপনারা জানেনই যেরকম প্রচুর 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 পরিমাণে ভিড় হয় প্যান্ডেলটায়। আর দুর্গা পুজো তো কথাই ছেড়ে দাও, ওদের মানে পুরো আলাদা রকমেরই একটা ওরা ভাইব ক্রিয়েট করে একদম, ওটা তো দারুণই লাগে। আর একটা প্যান্ডেল আছে যেটা আমরা তো আমাদের খুবই প্রিয় প্যান্ডেল, সেটা হচ্ছে চোর বাগান সার্বজনীন। ওখানে একটা খুব সুন্দর মানে সব থেকে বলতে গেলে কলকাতার কিউটেস্ট সরস্বতী ঠাকুর হয়েছে হচ্ছে চোর বাগানে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন আমি যাব নিচে, অর্পিতা ওখানে আছে, সিদ্ধার্থ আসছে। তো আমরা ওখানে যাব, এখন একটু পুজোর অঞ্জলি দেব, কিছু খাইনি, খিদেও পাচ্ছে। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। এই যে যেমন দেখতে পাচ্ছেন বাচ্চা পাটিরা এখন পুজোতে আছে, এখানে সবাই আনন্দ করছে। 2000 years later. তো গাইজ যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের পুজো এখন হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে প্যান্ডেল হপিংয়ে। ফার্স্টে যাওয়ার ইচ্ছা আছে চোর বাগান, চোর বাগানের পরে যাব হচ্ছে আমরা টালা প্রত্যয়। তো অর্পিতাকে এখনও দেখাইনি, অর্পিতাকে দেখাবো খুব শীঘ্রই। অর্পিতা আসছে বাড়ি থেকে, রাস্তায় গিয়ে ডিরেক্ট দেখা হবে। চলো, তো যেমন কি দেখতে পাচ্ছেন এখন অর্পিতাও চলে এসছে। এই যে অর্পিতা সেজে গুজে একদম ফিট ফাট হয়ে রেডি। তো আমরা এখন কোথায় যাচ্ছি? ফার্স্টে চোর বাগান, তারপরে যাব হচ্ছে আমরা এতে টালা প্রত্যয় যাবো, ওখানে একটু মজা করবো, ঘুরবো, তাই তো। তো আজ বাড়ি চলে যাবে, একদিন ছিল এখানে, ছিল এবার বাড়ি চলে যাবে। না আমরা এসে গেছি সেই বিখ্যাত প্যান্ডেল চোর বাগান, ওয়ান অফ দ্য কলকাতাস মোস্ট কিউটেস্ট সরস্বতী ঠাকুর এখানে হয়েছে। তো দেখতে থাকুন। চলুন আপনাদের একটা সিনেম্যাটিক শট দিয়ে দেখাই। তো গাইজ আমাদের চোরবাগানের ঠাকুর দেখা হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই অর্পিতাও সবাই মিলে ঘুরলাম। আর গাইজ ওখানে ভিডিও করলাম না বেশি, কারণ ওখানে গান চালিয়ে দিচ্ছিল, আর গান চললে তো কপিরাইট তো আসতেই হবে। তো এবার যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? টালা প্রত্যয় যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর ওখানেও সিনেম্যাটিক শট তো হবেই, তো দেখতে থাকুন। গাইজ যেমন কি দেখতে পাচ্ছেন আমরা এখন টালা প্রত্যয়তে চলে এসেছি। এখানে 100তম বার্ষিকী এবারে, তো চলুন দেখা
দেখা যাক কি হয়েছে। এখানে তো প্রত্যেক পরে দুর্গা পুজো আসাল করে, এটা কিন্তু কোনো ডাউট অ্যাবাউট দ্যাট। সরস্বতী পুজোটা কীরকম করেছে সেটা দেখা যাবে। গাইজ আমরা এখন এসে গেছি, এই যে অর্পিতা, এই যে সিদ্ধার্থ। এখন আমরা যেতে চলেছি হচ্ছে কালা প্রত্যয়ের প্যান্ডেলের ভেতরে। দেখে তো মনে হচ্ছে একদম পুরো দুর্গা পুজোর প্যান্ডেল করে দিয়েছে, বাট কিন্তু আমরা এসেছি হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে। চলুন দেখাই আপনাদের। এই আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন, কালা প্রত্যয়ের দুর্গা পুজো চালু হয়েছিল 1925 থেকে 1917। সরি 1917 না, 2017, মাই মিস্টেক, 2020। তারপরে এবার কালা প্রত্যয় 2025, 100তম বর্ষ এবার কালা প্রত্যয়ের। আমরা ভিজিট করেছি আজকে এখানে, দারুণ মানিয়েছে, দারুণ 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 লাগছে। কি দেখতে পাচ্ছেন গাইস, এখন প্রচুর ভিড় এখানে, এই দেখুন প্রচুর ভিড়। আমরা সত্যি জানি, এটা সিরিয়াসলি বুঝে যাচ্ছে না আমরা কি দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকছি না সরস্বতী পুজোর প্যান্ডেলে। আমরা সত্যিই মিক্সড আপ হয়ে গেছি যে কি হচ্ছে ব্যাপারটা। এই যে গাইস, 100 years of কালা প্রত্যয়। গাইস আমরা লাইন দিয়েছি দুর্গা পুজোর, নট দুর্গা পুজোর, সরস্বতী দুটোই দেখতে এসেছি, বাট আমাদের মনে হচ্ছে না আমরা সরস্বতী ঠাকুর দেখতে এসেছি, আমার মনে হচ্ছে যে আমরা দুর্গা ঠাকুর দেখতে এসেছি। লাইন পড়েছে, যে কালা প্রত্যয় দেখতে আসবেন একটু চেষ্টা করবেন যে বিকেলের দিকে আসতে, তাহলে লাইনটা একটু ফাঁকা পাবেন। যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে জানি না ব্যাপারটা কি হবে, বাট একটু বিকেলই আসার চেষ্টা করবেন। যেমন আমরা এসেছি মোটামুটি ফাঁকাই দেখে নিয়েছি, তাও ফাঁকা না, মোটামুটি ভালোই ভিড় ছিল, বাট চেষ্টা করবেন যে বিকেল আসার। 2000 years later. তো গাইস আমরা এসে গেছি এখন সিটি সেন্টার 2। অনেক ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের, আর ভালো লাগছিল না, খিদে পেয়ে গেছে, আর ঠাকুর দেখবো না, ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমরা এখন এসে গেছি হচ্ছে সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2 এসে গেছি, দেখা যায় একটু খাওয়া দাওয়া করবো, একটু এনজয় করবো, একটু ঘুরবো, দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস ব্যাড লাক, আমরা খাবার পেলাম না ফুড কোর্টে। তো দেখা যাক, এবার নিচে যাওয়া হচ্ছে, নিচে যে খাবার দাবার পাই কি না। চলো গাইস, ফাইনালি আমরা এসেছি হচ্ছে কোথায়, পিৎজা হাটে। লাস্ট শেষ অপশন আমাদের পিৎজা হাট, বিকজ আমরা ফুড কোর্টে গেছিলাম, ফুড কোর্টে খাবার পাইনি, তো তাই জন্যই আমরা এখন চলে এসেছি হচ্ছে পিৎজা হাটে। তো এখন অর্ডার করা হবে হচ্ছে পিৎজা হাটে। দেখা যাক, একবার মেনু কার্ড নিয়ে নিচ্ছি, আপনারা এখানে আসলে অর্ডার দিতে পারবেন। এই যে মেনু চার্ট এখানে দেখে নেবেন পজ করে, অনেক রকমের আইটেম আছে। তো আমরা দেখি কোনটা আমাদের সিদ্ধার্থ ডিসাইড করুক, আমরা তারপর ডিসাইড করছি কী অর্ডার দেবে। বাট বহুত জোরে খিদে লেগেছে, খিদে আর সহ্য করতে পারছি না, মানে এতক্ষণ বাইক চালালাম তো, আর অল্পতে যদি খাবার দাবার হয়েছে বাড়িতে এনে, তো সেরকম একটা খাওয়াটা হয়নি বলেই খেতে হবে একটু জমিয়ে। দেখা যাক কী খাওয়া যায়, তো তুলে ধরবো। হ্যালো,
আমরা ছবি তুলছিলাম সবাই একসাথে। তো ও দেখি ফ্রেমে আসছিল, তো ওকেও বললাম যে চলে আসো, তুমিও চলে আসো। আমাদের এসে গেছে হচ্ছে কর্ন চিজ পিৎজা, এখানে একটা আর আমারটা আসছে এখন। দেখি তো হেভি লোভ লাগছে আর লোভ সামলাতে পারছি না। এবার খেতে চলেছি, দেখা যাক কেমন টেস্ট। তো গাইজ অর্পিতার থেকে এক পিস নিয়ে নিয়েছি আমি এখন, তো টেস্ট করে দেখা যাক কেমন। সুপার জাস্ট এক কথায় অসম, দারুণ খেতে। ভেজ পিৎজা বাট ইটস ফিলস লাইক হেভেন, বিলিভ। তোমার রিভিউটা কেমন খেতে? পিৎজাটা কেমন? কারণ তার সঙ্গে আমি অর্ডার দিয়েছি হচ্ছে এই যে হোয়াইট সস পাস্তা, এটাও মারাত্মক খেতে, মারাত্মক খেতে। গাইজ পিৎজা হাটে আসলে এই এক্সপেন্সিভ জলটা প্লিজ ভুলেও নিও না। আমাদের একটা ভুল হয়ে গেছিলো এই এক্সপেন্সিভ জলটা নিয়ে, কি বলো তাই না? আমরা ভেবেছিলাম এক, কিন্তু হলো এক। মানে এত প্রাইস। আমরা কি ভেবেছিলাম বলবো? হ্যাঁ, আমরা ভেবেছিলাম জলের বোতলটা ফুরি, হ্যাঁ। কিচ্ছু বলবো না। আমরা বললাম তো কমপ্লিমেন্টারি হয়তো দিয়ে গেল, বলে তারপরে 50 রুপিস আলাদাই। তো গাইজ ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। আসলে অনেকটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার বাড়ি এসে। মানে আমি বসতে পর্যন্ত পারছিলাম না, আমি জাস্ট শুয়ে পড়েছিলাম। আমার ব্যাটারির চার্জও ফুরিয়ে গেছিলো, আমি আজ ভিডিওটা আপলোডও পর্যন্ত করতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, আমি ভিডিওটা কালকে আপলোড করব। তো তোমরা কালকে সকাল 12টার সময় দেখতে পারবে ভিডিওটা। আই মিন মানডে সকাল 12টার সময় তোমরা দেখতে পারবে এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে লাইফস্টাইল ব্লগ, যাতে নিউ ভিডিও আমি করার জন্য মোটিভেট হই। তো টাটা।